আসলেই স্বাদ মুখে লেগে থাকার মতো নোয়াবি সেমাই। এটার নামটা যেমন, এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ। আজকে বানাবো ঈদ স্পেশাল নোয়াবি সেমাই। কোনো রকম ক্রিম ছাড়াই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঈদে আমরা সেমাইটাকে স্পেশালি বিভিন্ন ভাবে রান্না করে থাকি। তবে একবার এই নোয়াবি সেমাইটা রান্না করে দেখবেন, পরিবারের সবাই অনেক বেশি মজা করে খাবে, সেই সাথে আপনার প্রশংসাও করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ স্পেশাল নোয়াবি সেমাইটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। এই সেমাইটা ঠিক এরকমই থাকে, এটা ভাঙার দরকার নাই। তবে আপনারা যদি লম্বা সেমাইগুলো নেন তাহলে ওইগুলা ভেঙে ছোট করে নেবেন। এইখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, তবে যে সার্ভিং ডিশের মধ্যে আমি এটা সার্ভ করব ওইটা দিয়ে মেপে নিচ্ছি আমার কতটুকু লাগবে। তো আমার এখানে মনে হচ্ছে 1 প্যাকেটই লাগবে, আমি এটা নিয়ে নিচ্ছি। আর এই সেমাইটা অলরেডি কিন্তু ঘিয়ে ভাজা, আমার এটাকে একটু হালকা করে ভেজে নিব। এখন চলে যাচ্ছি চুলায়। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। কিন্তু এই 1 চামচ ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম, সেই সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কিশমিশ, আর এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি 2 টুকরো। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, সাথে কিশমিশ গুলো কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এগুলাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে কিছুক্ষণ হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। এই সেমাইগুলা ভাজার সময় চুলার থেকে একদম লো করেছি, তবে আপনারা চাইলে একটু বেশি সময় করে ভেজে কালারটা চেঞ্জ করতে পারেন, লাল লাল করে নিতে পারেন। তবে আমি ঠিক এরকমই কালার রেখে দিব। আর এগুলা অলরেডি অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। স্বাদ মতো চিনি দিয়েছি, সাথে গুঁড়া দুধ অ্যাড করছি 2 টেবিল চামচের মতো। চিনিটা দিয়ে প্রায় 2 মিনিটের মতো আমি লো আঁচে এটাকে রান্না করে নিয়েছি। তারপর আমি একদম চুলাটাকে অফ করে গুঁড়া দুধটা অ্যাড করেছি। গুঁড়া দুধটা একদম লাস্টে অ্যাড করবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। আর এখন এটাকে নেড়েচেড়ে আমি নামিয়ে নিচ্ছি। সেমাইয়ের মধ্যে যে গরমটা আছে বা এই প্যানটা যতটুকু গরম আছে ওইটাতেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যে পাত্রে আমি সেমাইটাকে সেট করব ওই পাত্রের মধ্যে কিছুটা সেমাই আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। একটু বেশি করে দিচ্ছি যাতে করে মাঝখানে যে আমি ক্রিমটা দিব ওইটা একদম নিচে না চলে যায়। আমি আমার পছন্দ মতো অ্যাড করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। একটা কথা বলি, অনেকে আছে এটার মধ্যে দুধ অ্যাড করে একটু নরম করে নেন সেমাইটা। আমার কাছে কেন জানি ওইটা জর্দা সেমাইয়ের মতো লাগে। তবে ঠিক এইভাবে ভেজে নিচে দিয়ে দিবেন, আবার উপরে এই সেমাইটা দিবেন, আবার উপরে একটা লেয়ার দিবেন ক্রিমের, আবার সেমাই দিবেন, ওইভাবে করবেন। তারপর আপনারা একবার খেয়ে দেখবেন, 2টা লেয়ার ক্রিস্পি সেমাইয়ের থাকবে, মাঝখানে ক্রিম। দাঁতের কামড়ে পড়লে মনে হবে অমৃত খাচ্ছে। অর্ধেকটা সেমাই তো আমি সেট করে নিয়েছি, বাকি অর্ধেকটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। আমি এই প্যানটাতে এখন দিয়ে দিব হচ্ছে 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে লিকুইড দুধ ইউজ করব না, শর্টকাটে যাতে হয়ে যায়, যার জন্য গুঁড়া দুধটা ইউজ করছি। আর গুঁড়া দুধটা দিলে এটার টেস্ট আরো অনেক বেশি ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি, তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন সম পরিমাণে। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধের জন্য 3 কাপ দিয়ে দিচ্ছি পানি, দিয়ে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা অফ আছে, মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে চুলাটাকে অন করে নেড়েচেড়ে এটাকে জাল করে ঠিক এরকম একটু ঘন করে নিয়েছি। ক্রিমটা হতে বেশ একটা সময় লাগে না, কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠিক এরকম ঘন হয়ে গেছে। আর কোনো মতেই নাড়াচাড়া অফ করা যাবে না। স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এখন আমি ভ্যানিলা ফ্লেভার অ্যাড করব, চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন 1 চিমটি পরিমাণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম ঘন থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করবেন না, এতে করে ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম পাত্রের মধ্যে, ঠিক এই পাত্রের মধ্যে আমি হচ্ছে এই ক্রিমটা দিয়ে দিব। এই ক্রিমটাকে কোনো রকম ভাবে ঠান্ডা করার পর দেওয়া যাবে না। আমি কিছু ড্রাই ফ্রুটস এভাবে দিয়ে দিচ্ছি, এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন।
একদম গরম এই যে ক্রিমটা ওটা দিয়ে দিব, এতে করে অর্ধেকটা যে নিচের সেমাই আছে ওইটা কিন্তু এটার সাথে লেগে যাবে আর আলাদা হয়ে যাবে না আর কি, সেমাইটা সেট হয়ে যাবে খুব ভালোভাবে। ক্রিমটাকে আমি পাত্রের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর এই গরম ক্রিমটার উপরেই কিন্তু বাকি যে অর্ধেকটা সেমাই ছিল ওইটা দিয়ে দিব। একদম দাপাস করে সবটা একসাথে দেওয়া যাবে না, এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে অল্প অল্প করে। আমি তো এরকম একটা সার্ভিং ডিশে এটাকে সেট করেছি। আপনারা চাইলে যেকোনো গ্লাস, মগ, কাপ বা যেকোনো বাটিতে এটাকে সেট করতে পারেন। আমি ঠিক যেভাবে উপর থেকে সেমাইটা দিয়ে দিচ্ছি ঠিক এভাবেই দিবেন। যারা পারেন তো পারেনই, যারা না পারেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ হয়েছে। একবার দেখলে আশা করছি আপনারা বানাতে পারবেন। যারা এখনো পর্যন্ত এই নবি সেমাইটা খান নাই তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। এক কথায় এই নবি সেমাইয়ের ফ্যান হয়ে যাবেন। আর ঈদে অন্য সেমাই থাকলে থাক, আপনার বাসায় কিন্তু এই নবি সেমাইটা থাকবেই। একদম সহজে ঈদ স্পেশাল একটা সেমাইয়ের রেসিপি শেয়ার করছি। সেমাইটা আমাদের ঈদের না হলে মনে হয় না ঈদ ঈদ লাগে। এরকম যদি কালারফুল একটা খুবই মজাদার একটা ডেজার্ট সেমাই দিয়ে তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নাই। ঈদের দিন বানিয়ে রেখে দিবেন ফ্রিজে, ঠান্ডা ঠান্ডা খেতে এটা আরো অনেক মজা লাগে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। তো একটু দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ দেখেন কতটা লোভনীয় লাগছে। এটাকে আমি কিন্তু ফ্রিজে রাখি নাই কারণ ঠান্ডা খেতে পারি না, যার জন্য এটাকে নরমালি 2 ঘন্টার মতো রেখেছিলাম। ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর একটা কথা বলি, এই যে উপরে ড্রাই ফ্রুটস গুলো দেখছেন এখানে আপনারা খেজুরও অ্যাড করতে পারেন, আবার চাইলে এই ড্রাই ফ্রুটস গুলো একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিতে পারেন, তবে আমি একটু বড় টুকরো করে কেটেছি। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।